আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিএইচডিসি অনলাইন ক্লাস। আমি গত লেকচারে নিউটনিয়ান বলবিদ্যার যে বিষয়টা পড়েছিলাম, অর্থাৎ তোমাদের যে নিউটনের তিনটা সূত্র ছিল, তিনটা সূত্রের 2 নম্বর সূত্রটার আমি সূত্র প্রতিপাদন এবং থিওরি অংশটা শেষ করছিলাম। তা আজকে আমার নিউটনিয়ান বলবিদ্যার লেকচার নাম্বার 2, লেকচার 2। তো এই লেকচার 2তে তোমাদের যেটা সলভ করাবো, এই নিউটনিয়ান বলবিদ্যার নিউটনের দ্বিতীয় সূত্রের কিছু ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। এই ম্যাথ প্রবলেমগুলো কীভাবে তোমরা সলভ করতে পারো, দেখো তোমরা বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি। 50 কেজি ভরের এক ব্যক্তি ভূপৃষ্ঠের 5 মিটার উপর থেকে, এখানে দেখো ব্যক্তিটার ভর কত, 50 কেজি। আচ্ছা, আমি এইটার একটা চিত্র দাগাবো। ফিজিক্সের ম্যাথ সলভ করার জন্য তোমরা আগে চিত্র দাগাবা। তো আমরা একটু ম্যাথটা পড়ে নেই। 50 কেজি ভরের এক ব্যক্তি ভূপৃষ্ঠের 5 মিটার উপর থেকে লাফিয়ে পড়ল। দেখো একবার ইমাজিন করো তো, মানে 50 কেজি ভরের এক ব্যক্তি ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় আছে, 5 মিটার উচ্চতায় আছে ধরো। তো 5 মিটার থেকে সে কী করবে, লাফিয়ে পড়বে। কোথায় লাফিয়ে পড়বে? ভূপৃষ্ঠে। এই যে ভূপৃষ্ঠে লাফিয়ে পড়বে। ব্যক্তিটার ভর কত, 50 কেজি। তো 50 কেজি ভরের এক ব্যক্তি ভূপৃষ্ঠের 5 মিটার উপর থেকে লাফিয়ে পড়লো। তার মানে উপর থেকে সে কী করলো, লাফিয়ে পড়লো। তো এই লাফানোর সময় সে আসলে কি করছিল, দেখো সে যখন লাফ দিয়েছিল তখন কি ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ না করে, এই যে দেখো হাঁটু ভাঁজ না করলে তার শরীর মাত্র এত সেকেন্ডে স্থির হয়। তবে ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ করলে তার শরীর স্থির হতে 1 সেকেন্ড সময় লাগে। কোন ক্ষেত্রে লোকটির বেশি ক্ষতি হবে বা ক্ষতি বেশি হবে? দেখো একবার ইমাজিন করো যে তুমি ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উচ্চতায় আসো। এখন তুমি কি করবা, 5 মিটার উচ্চতা থেকে লাফ দিবা। কিন্তু এই যে লাফ দেওয়ার সময় ফার্স্ট ক্ষেত্রে তুমি করছো কি, হাঁটুটাকে ভাঁজ করনি, মানে সোজাভাবে লাফ দিছো। এবার সেকেন্ড ক্ষেত্রে তুমি কি করবা, যে হাঁটুটাকে ভাঁজ করবা, এইভাবে ভাঁজ করে পড়বা। তাহলে দেখো হাঁটু যদি ভাঁজ না করে সেই ক্ষেত্রে শরীরটা স্থির হতে সময় নেয় 1/10 সেকেন্ড। এই যে হাঁটু যদি ভাঁজ না করে তাহলে সময় নেয় 1/10 সেকেন্ড এটা শরীরটা স্থির হতে। কিন্তু সে ভূমি স্পর্শ করার সময় যদি হাঁটু ভাঁজ করে তাহলে স্থির হতে সময় লাগে 1 সেকেন্ড। তো আমরা দেখলাম যে দুইটা ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে সময় লাগে কম, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগে বেশি। তো এটাই যে ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আছে, ওখান থেকে সে লাফ দিছে। যখন ফার্স্টে লাফ দিছে হাঁটু ভাঁজ করে নাই, কিন্তু সেকেন্ড ক্ষেত্রে সে কি করছে, হাঁটু ভাঁজ করছে। এই দুইটা ক্ষেত্রে ভিতরে তার আসলে ক্ষতি কোথায় হবে, তাহলে কোন ক্ষেত্রে লোকটির ক্ষতি বেশি হবে? এবং এখানে অভিকর্ষ ত্বরণ জি দেওয়া আছে। দেখো ম্যাথটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস। আমাদের বাস্তব লাইফের ক্ষেত্রে আমরা যদি এরকম করি, এটার একটা প্র্যাকটিক্যালও করতে পারি। যে কিন্তু তোমরা এটা চেষ্টা করো না হাঁটু ভাঁজ না করে, তখন কিন্তু আবার হাত পা ভেঙে যেতে পারে, ঠিক আছে? তাহলে দুইটা কেস আছে, একটা হচ্ছে হাঁটু ভাঁজ করে আর একটা কি হাঁটু ভাঁজ না করে। তো চলো আমরা একটু দেখি, চিত্রটা দেখাই। মনে করলাম ভূমি থেকে এই হচ্ছে 5 মিটার উচ্চতা, তাহলে এইটুকু উচ্চতা কত, H=5 মিটার। তো 5 মিটার এবং জি দেওয়া আছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। তো এইখান থেকে ব্যক্তিটা এইখান থেকে ধরো লাফ দিবে, এখান থেকে লাফ দিয়ে নিচে ভূমিতে পড়বে। তো দেখো প্রাথমিক অবস্থায় এর বেগ কিন্তু কত, 0, আদি বেগটা তার 0। এইবার ব্যক্তিটা এখান থেকে যখন নিচে জাম্প করবে তাহলে এই জায়গায় একটা বেগ থাকবে, সেই বেগটা কত, ভি। আসলে দুইটা ক্ষেত্রে আমরা বল বের করব, প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র। কার বল বেশি তার আসলে কি ক্ষতি বেশি হবে, যে বেশি বলে মাটিকে আঘাত দেবে সে বেশি কি ক্ষতিগ্রস্ত হবে। তো এখন দেখো দুইটা ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম ক্ষেত্রে
প্রথম ক্ষেত্রে আমরা আগে এই যে ভিটা বের করব, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান কত আমাদের? ইউ ইকুয়াল 0, জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইচ ইকুয়াল কত? 5 মিটার, এইচ ইকুয়াল 5 মিটার। তাহলে আমরা ভিটা বের করতে পারবো, ভি ইকুয়াল বাট বা ভি স্কোয়ার ইকুয়াল 0 প্লাস 2gh বা ভি ইকুয়াল রুট ওভার 2gh। তো দেখো আমরা এখন মানটা বসাই দেব, 2 ইন্টু জির মান 10 ইন্টু এইচ এর মান 5। তো এখানে যেটা আসে আমাদের 5 10 50, তাহলে রুট ওভার 100, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু দেখো শেষ বেগটা পাইলাম। আশা করছি সবাই একটু বুঝছো। দেখো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্রে কিন্তু আমরা জানি যে উপর থেকে পড়ন্ত কোনো বস্তু যখন নিচের দিকে পড়ে তখন কি প্লাস হয়। তো আমরা নিচের দিকে পড়তেছে, সবই কিন্তু নিচের দিকে, জিও নিচের দিকে, ভিউ নিচের দিকে, ইউ নিচের দিকে, সব নিচের দিকে, এইচও নিচের দিকে, এই জন্য এটা কি সবগুলাই প্লাস। তো দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে এখান থেকে আমরা ভির মানটা বের করলাম। ভির মান বের করার পর এখন আমরা কি করব? এইবার আমরা কি করব? এইবার দেখো যে প্রথম ক্ষেত্রে বল এবং দ্বিতীয় ক্ষেত্রে বল বের করব। তাহলে প্রথম ক্ষেত্রের যে বল এটাকে আমরা F1 ধরলাম, তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বলটাকে ধরলাম F1, আবার F1 ইকুয়াল এম এ, ঠিক আছে? এমটা তো বস্তুর ভর, এ, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এম ভি মাইনাস ইউ ডিভাইডেড T1, এটাকে A1 ধরো। T1টা কত দেখো তো? T1 প্রথম ক্ষেত্রে এই যে হাঁটু ভাঁজ না করলে কি T1 এটা না? তাহলে T1 এর মান কত? T1 এর মান আমরা বসাই দেবো। তাহলে দেখো এম এর মান কত? এম এর মান 50 ইন্টু ভি মাইনাস ইউ, ভির মান কিন্তু আমরা এই যে বের করে রাখছি দেখো 10, তাহলে ভির জায়গায় কি বসাবো? 10। ইউ কত? স্থির, ডিভাইডেড টি কত দেখো তো? এই যে টি, প্রথম ক্ষেত্রে টি 1 ডিভাইডেড 10। তো এখান থেকে আমাদের যেটা আসবে এটা 10 উপরে চলে যাবে, তাহলে উপরে হবে 100, তাহলে আসতেছে 5000 নিউটন। তো দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা F1 পাইছি, অর্থাৎ প্রথম যখন হাঁটু ভাঁজ না করে তখন সে মাটিতে এত বলে আঘাত করে। দেখো এই যে হাঁটু ভাঁজ যদি না করে তাহলে কত বলে আঘাত করবে? F1 হচ্ছে 5000 নিউটন। এইবার কথা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র, দেখো তবে ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ করলে তার শরীর স্থির হতে 1 সেকেন্ড সময় নেয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব? F2। তাহলে দেখো F2 যদি বের করি এবং F2 ইকুয়াল MA2, তাহলে M ভি মাইনাস ইউ ডিভাইডেড T2। এম এর মান তো সেম, ভির মান তো আমরা বের করছি, ডিভাইডেড টির মানটা কত দেখো তো? এবার টির মান 1, তো এখানে আসে আমাদের 500 নিউটন। এবার তোমরাই বলো তো যে এই দুইটার মধ্যে বল আসলে কোনটা বেশি? বল দেখো তো F2 বেশি না F2 কম? দেখো তো বল কোনটা বেশি? বলটা কি F1 বেশি না? যেহেতু F1 গ্রেটার দেন F2, তাহলে ওই লোকটার ক্ষতি আসলে কোথায় বেশি হবে? ওই লোকটার ক্ষতি আসলে বেশি হবে এই যে F1 এর জায়গায়, ঠিক আছে? অর্থাৎ প্রথম ক্ষেত্রে হাঁটু ভাঁজ যদি না করে তাহলে তার কি হবে? বেশি ক্ষতি হবে। তো আমরা চলো নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা দেখো আরেকবার আমি বুঝাই দিচ্ছি। 50 কেজি ভরের এক ব্যক্তি ভূপৃষ্ঠের 5 মিটার উপর থেকে লাফিয়ে পড়লো। ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ না করলে তার শরীর মাত্র 1/10 সেকেন্ডে স্থির হয়। তবে ভূমি স্পর্শ করার সময় হাঁটু ভাঁজ করলে তার শরীর স্থির হতে 1 সেকেন্ড সময় নেয়। মানে একবার হাঁটু ভাঁজ করছে আর একবার হাঁটু ভাঁজ করে নাই। প্রথমবার হাঁটু ভাঁজ করে নাই আর দ্বিতীয়বার কি হাঁটু ভাঁজ করছে। তো যে এখানে যে বেগ আছে শেষ বেগটা আমাদের বের করতে হবে। ইউ তো আমরা জানি স্থির অবস্থায় ছিল, তাহলে ভিটা আগে বের করে নিলাম। নেওয়ার পর আমরা জাস্ট খালি F1 একবার করবো আর একবার কি করব? F2 বের করব। তাহলে F1 এর মান আসে 5000 নিউটন আর কি F2 এর মানটা আসে 500 নিউটন। তাহলে দেখো এটা অবশ্যই বড়, তাহলে এই ক্ষেত্রে তার কি হবে? ক্ষতি বেশি হবে। তো চলো আমরা নেক্সট প্রবলেমে চলি। দেখো আমি একটা ম্যাথ এখানে লিখে রাখছি।
একটি বস্তুর ভর m ইকুয়াল এত এবং বেগ v ইকুয়াল এত সমীকরণ দ্বারা সম্পর্কিত। t ইকুয়াল 5 সেকেন্ড সময়ে উক্ত বস্তুর উপর প্রযুক্ত বল হিসাব করো। দেখো আমরা কিন্তু কি হিসাব করতে চাচ্ছি, বল। তো বল বল মানে কি, এফ মানে এই যে ফোর্স হিসাব করব। তো আমরা কিন্তু এর আগের লেকচারে এফ ইকুয়াল এম এ এই ইকুয়েশনটা সলভ করছিলাম, যে এটা করছিলাম যে এফ ইকুয়াল এম এ ইকুয়েশনটা নিয়ে আমরা অনেক ডিটেলসে আলোচনা করছিলাম। এবং এফ ইকুয়াল আরেকটা ইকুয়েশন আমরা লিখতে পারি ডিপি ডিটি, এই দুইটা ইকুয়েশন কিন্তু দেখাই দিছিলাম। তো আসলে তারই আলোকেই এই ম্যাথটা। তাহলে এই ম্যাথটা সলভ করবা কিভাবে? এখানে কিন্তু এম এর মান দেওয়া আছে, মান দেওয়া নাই, মানে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে এবং বেগের ইকুয়েশন দেওয়া আছে। তাহলে তুমি ম্যাথটা কীভাবে প্রবলেম সলভ করবা? দেখো এফ ইকুয়াল এম এ, অনেকে করবে কি যে এফ ইকুয়াল এম এ সরাসরি বসাই দেবে। কীরকম বসাই দেবে? যে এফ ইকুয়াল এম এ। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এম তাহলে কত দেখো তো, টির মান 5, এখানে যদি 5 বসায় দেয় তাহলে এম আসবে, দেখো 5 বসায় দিলে 2000 মাইনাস 5 দোকানো 10 ইন্টু 5 50, তাহলে 2000 মাইনাস 50 তাহলে আসে 1950 কেজি। অনেকে এটা করবে যে এম এর মান বসায় দিবে 1950 ইন্টু এ মানে কি, এ মানে ডিভি ডিটি। তো ডি ডিটি অফ ভি যেটা দেওয়া আছে, ভি দেওয়া আছে 20 প্লাস 2t, এই ক্ষেত্রে হবে 2, তাহলে এর মান হবে 2। ম্যাথটা এটাই সলভ করবে, কিন্তু এই ম্যাথটা কিন্তু হবে না, এভাবে হবে না। কেন হবে না? দেখো এটা না হওয়ার কারণটা হচ্ছে এটা আমাদের কি দেওয়া আছে দেখো তো, এটা একটা চলকের মাধ্যমে একটা রাশি দেওয়া আছে এবং এখানে টিটা হচ্ছে পরিবর্তনশীল, টিটা কি পরিবর্তনশীল। তো আমরা এটাকে যে ইকুয়েশনের মাধ্যমে সলভ করব সেটা হচ্ছে এফ ইকুয়াল ডিপি ডিটি, এই ইকুয়েশন দিয়ে। দেখো আমরা এখন সঠিক পদ্ধতিতে সলভ করি। আমরা জানি এফ ইকুয়াল ডিপি ডিটি। তো এখন ডি ডিটি পি মানে আসলে এমভি ভরবেগ। তাহলে এটা আমরা ওই যে ক্যালকুলাসে শিখছি ডিফারেন্সিয়েশন, এটা ইউ এটা কি ভি, তাহলে এমটাকে বের করে নিয়ে আসলাম ডি ডিটি অফ ভি প্লাস ভি ডি ডিটি অফ এম। এইবার তোমরা ইকুয়েশনটা বসাই দেবা। এম কত? এম হচ্ছে এত, 2000 মাইনাস 10t এবং ডি ডিটি অফ ভি যে ইকুয়েশনটা 20 প্লাস 2t প্লাস এবার ভির ইকুয়েশনটা 20 প্লাস 2t ডি ডিটি অফ এম এর যে ইকুয়েশনটা 2000 মাইনাস 10t। তো দেখো এই ম্যাথটা আমরা কীভাবে এখন সলভ করব। এইটাতে তো ডিফারেন্সিয়েশন নাই, এখানে কি টির মান কত 5 বসাই দিলে হবে, তাহলে এত 10 ইন্টু 5, কিন্তু এটা তো ডিফারেন্সিয়েট আসছে। দেখো এটা যদি আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটা হবে কত 0, এটা হবে 2, তাহলে ইন্টু 2 প্লাস 20 প্লাস 2 ইন্টু টির মান কত 5, এটা ডিফারেন্সিয়েট করব তাহলে দেখো এটা হবে 0 আর এটা হবে -10, তাহলে এটা আমরা এখন গুণ করে দিলে যেটা রেজাল্ট পাবো এত নিউটন। এখন এই লাইনটা আমরা হিসাব করব। দেখো ম্যাথটা আরেকবার আমরা একটু সামারি করি। দেখো আমরা জানি এফ ইকুয়াল ডিপি ডিটি, পি মানে আসলে ভরবেগ, পি মানে আসলে ভরবেগ, তাহলে পি মানে যদি ভরবেগ হয় তাহলে দেখো পি ইকুয়াল কি এমভি। এখন এমভি এটা এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি যে ডিডিএক্স ইকুয়াল ডিডিএক্স ইউভি ইকুয়াল ইউডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। এটা আমি আশা করছি তোমরা জানো, এটা হচ্ছে ক্যালকুলাসের ফর্মুলা। তো আমরা সেই ফর্মুলাই কিন্তু অ্যাপ্লাই করছি, এমটাকে সামনে নিছি, ভিকে পরে রাখছি, এরপর ভিকে সামনে নিছি, এমকে পরে রাখছি।
তো এখন এটার ইকুয়েশন বসালাম, এটার ইকুয়েশন সবগুলো ইকুয়েশন বসাই দিলাম আর কি। বসাই দেওয়ার পর দেখো এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এটা দিয়ে বোঝাচ্ছি আমরা ডিফারেন্সিয়েশন। তাহলে এই রাশিটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন। এবং এটাতে কি বোঝাচ্ছি আমরা, ডিফারেন্সিয়েশন। তাহলে এই রাশিকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন। তো এটাতে আমরা জাস্ট এর মান বসাই দিব এবং এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এইটা তো আসবে 0 আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে 0, এটাকে করলে হবে কত, -10। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সঠিক সলিউশন। তো ধন্যবাদ, আজকের জন্য বিদায় নিচ্ছি, সামনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম। দেখো একটি ছোট্ট ম্যাথ কিন্তু সুন্দর ম্যাথ। কেন সুন্দর ম্যাথ? এই ম্যাথটা সলভ করার জন্য অনেকেই বুঝতেই পারবে না যে এই ম্যাথের মধ্যে আসলে কি কথাটা বলছে। কি কথাটা বলছে দেখো তো, 75 কেজি ওজনের একজন প্যারাশুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছেন, তার উপর বায়ুর বাধা কত। দেখো একজন ব্যক্তি মনে করো একটা প্যারাশুট নিয়ে, এইভাবে প্যারাশুট নিয়ে সে কি করতেছে, নামতেছে, নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে। মনে করো একজন ব্যক্তি প্যারাশুটকে ধরে নিচের দিকে নামতেছে। তো এই যে নিচের দিকে নামতেছে, এখন কথা আমাদের কি বের করতে বলছে বলো তো। এ তো নিচের দিকে নামবে, তাহলে বায়ু কি উপরের দিকে বাধা দেবে না? অবশ্যই উপরের দিকে বাধা দেবে। তো এই বায়ুর এই বাধাটাকে আমরা আর বলতে পারি অথবা এন বলতে পারি বা অভিলম্ব প্রতিক্রিয়া বলতে পারি। এবং এই ব্যক্তিটার ওজন কাজ করবে কোন দিকে, mg, নিচের দিকে। এখন আমাদের আসলে বের করতে বলছে কি, বলছে সমবেগে। দেখো এখানে কথা কিন্তু বলেই দিছে সব। 75 কেজি ওজনের একজন প্যারাশুট, ওজন হবে না, এটা হবে ভর, ভরের। 75 কেজি ভরের একজন প্যারাশুট ব্যবহারকারী সমবেগে নিচের দিকে নামছেন, তার উপর বায়ুর বাধা কত। তাহলে এ নিচের দিকে নামছে এবং উপরের দিকে অভিলম্ব প্রতিক্রিয়া এন বা আর। এখন যেহেতু সমবেগে নামছে, তাহলে সমবেগে যখন নামবে তখন অভিলম্ব প্রতিক্রিয়া এবং তার ওজনটা কি হবে, সমান হবে, এইটা এবং আর। তাহলে কিন্তু আমরা জানবো যে আর ইকুয়াল কি, mg, এটাই বায়ুর বাধা। তাহলে এটাই হবে বায়ুর বাধা, যেহেতু সমবেগে নামছে, যেহেতু সমবেগে নামছে, তাহলে এইটা এবং এইটা একই। তো বায়ুর বাধায় তো উপরের দিকে কাজ করতেছে এইটা, তাহলে ওইটা ইকুয়াল কি, এত। তাহলে এম কত, 75 আর 9.8। তো এইটাই হচ্ছে আমাদের এত নিউটন বায়ুর বাধা, অ্যান্সার। দেখো কত সুন্দর ছোট্ট একটা ম্যাথ, কিন্তু এই যে সমবেগ কথা থাকার জন্য আমরা কিন্তু অনেকে এই ম্যাথটা করতে পারবো না। অনেকে মনে করবে সমবেগ থাকা মানে হয়ে যাবে কত, 0, কিন্তু সমবেগে সে তো নামছে, সমবেগে সে নামছে, সমবেগে ওখানে তো স্থির নাই। স্থির যদি থাকতো তাহলে আর ইকুয়ালে মানে এই দুইটার লব্ধি কি পাইতাম আমরা, 0 পাইতাম। যেহেতু সমবেগে নামছে, তাহলে সমবেগে নামার জন্য অভিলম্ব প্রতিক্রিয়া এবং নিচের দিকের ওজন কি সেম হবে। তাহলে আমরা পাবো যে বায়ুর বাধা আসলে এইটা, নিচের দিকে যে ওজন কাজ করবে সেটাই আসলে বায়ুর বাধা। ধন্যবাদ সবাইকে।